সবে মার্চ মাস, কিন্তু গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে এর মধ্যেই নাভিশ্বাস উঠছে কল্লোলিনী কলকাতার। এমন সময় এরকম টলটলে লেকের পাড়ে গাছে ঢাকা জায়গা দেখলেই মনটা কেমন হুহু করে উঠছে, তাই না? তাহলে চলুন কলকাতার কংক্রিট মরুভূমির মধ্যে অবস্থিত একখণ্ড মরুদ্যানের আজকে হদিশ দিই আপনাদেরকে। আজকে আমাদের গন্তব্য কলকাতার এই ছোট্ট ওয়েসিস রবীন্দ্র সরোবর লেক, যাকে অনেকে চেনেন ঢাকুরিয়া লেক নামেও। শতাব্দী প্রাচীন এই লেকের গোড়াপত্তন হয়েছিল সেই সুদূর ব্রিটিশ আমলে 1920 সালে। আজ থেকে 100 বছর আগে কলকাতার এই জায়গাটা ছিল নদী নালা খাল বিলে ভরা, যাকে ব্রিটিশরা বলতো মার্শিল্যান্ড। সেই মার্শিল্যান্ডে সন্ধে নামতো ঝুপ করে, তারপরেই চড়তে বেরোতো পালে পালে শেয়ালের দল। সিসিল হেনরি বম্পাস নামেক এক সাহেবের নেতৃত্বে শুরু হয়েছিল প্রায় 190 একর জমির উপর অবস্থিত এই রবীন্দ্র সরোবর লেক আর তার সংলগ্ন এলাকার খনন আর রক্ষণাবেক্ষণ। সেই জন্য তৈরি হওয়ার পরে এই লেকের নামও হয়েছিল সাহেবের নামেই, বম্পাস লেক। যদিও ব্রিটিশ আমলে তৈরি, তবুও বাঙালির প্রাণস্বরূপ এই লেকের কাজে নিযুক্ত ছিলেন একজন খাঁটি বাঙালি। সদ্য শিবপুর বিই কলেজ থেকে পাশ করা তরুণ যুবক প্রবোধ চ্যাটার্জি, আর তার সাথে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাটকিন্স সাহেবের হাত ধরে তৈরি হয়েছিল এই লেকের নকশা। রবীন্দ্র সরোবর লেক সবার জন্যই হলো অবারিত দ্বার। এখানে ঢোকার জন্য কোনো টিকিট আপনাকে কাটতে হবে না। লেকে ঢোকার এই দরজা খোলা থাকে সকাল 5টা থেকে বেলা 10টা পর্যন্ত, তারপরে বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত। প্রাতঃভ্রমণ আর সান্ধ্য ভ্রমণের জন্যে এর থেকে ভালো জায়গা কিন্তু কলকাতাবাসীর কাছে আর একটিও নেই। এখানে আসার জন্য যদি আপনি মেট্রো করেন, আপনাকে নামতে হবে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। হাঁটা পথে বা অটো বা রিক্সার মাধ্যমেও আপনি চলে আসতে পারবেন এই লেকে। হাঁটা পথে সময় লাগে মোটামুটি 15 মিনিট। মেনকা সিনেমা হলের সামনে পড়ে এই লেকের 6 আর 7 নম্বর গেটটি। 50টিরও বেশি প্রজাতির গাছ আপনারা দেখতে পাবেন এই লেকের ভিতরে। অশোক, শিমুল, পলাশ, জারুল, করঞ্চ বা তুঁত, কত ধরনের যে গাছ এখানে এলে আপনার চোখে পড়বে, আপনি গুণে শেষ করতে পারবেন না। শীতকালে এলে দেখতে পাবেন কিভাবে পরিযায়ী পাখিরা ঝাঁকে ঝাঁকে ভিড় জমায় লেকের জলে। যদি ভাগ্য ভালো হয় তাহলে দেখতে পাবেন লেকের জলে চলছে রোয়িংও। ক্যালকাটা রোয়িং ক্লাবের তরফ থেকে মাঝে মধ্যে এখানে প্র্যাকটিস করতে আসেন অনেকেই। তবে মনে রাখবেন, এই লেকের ভিতরে কোনো রকমের খাওয়ার দাওয়ার বা প্লাস্টিকের বোতল নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। রবীন্দ্র সরোবরে ঘুরতে এলে অবশ্যই দেখতে ভুলবেন না পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত একমাত্র দুর্গা মিউজিয়ামকে। এই মিউজিয়ামের নাম মা ফিরে এলো। দুর্গাপুজোর ওই 4 দিনের জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় থাকে সব বাঙালি। কিন্তু যদি পুজোর আগেই মাকে দর্শনের সুযোগ মেলে, তেমন সুযোগ কি আর কেউ হাতছাড়া করে? এই মিউজিয়ামে গেলে আপনারা বছরের যে কোনো সময় দেখে নিতে পারবেন আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় দুর্গা মাকে। এই মিউজিয়ামে এন্ট্রি সম্পূর্ণ ফ্রি। এখানে ঢোকার জন্য আপনাকে কোনো রকমেরই টিকিট কাটতে হবে না। তবে সন্ধে 6টা সাড়ে 6টার পরে মিউজিয়াম কিন্তু বন্ধ হয়ে যায়। বরিশা চেতলা অগ্রণী হিন্দুস্থান ক্লাবের মতো বহু বড় বড় পুজো প্যান্ডেলের ঠাকুরের মূর্তি দিয়ে সাজানো এই মিউজিয়াম। প্রত্যেক বছরই আরও নানান প্যান্ডেলের থেকে মূর্তি নিয়ে আসা হয় এখানে। তাই এই মিউজিয়াম কিন্তু এভারগ্রোয়িং।
একবার ভাবুন, যেসব প্যান্ডেলে ঢোকার জন্য লাইন দিতে হতো ঘন্টার পর ঘন্টা, আজ তারা একেবারে আমাদের হাতের কাছে। যতক্ষণ খুশি দাঁড়িয়ে মাকে দেখুন, যত খুশি ফটো তুলুন। কোনো ভলান্টিয়ার এখানে বাঁশি বাজিয়ে আপনাকে বলবেন না এগিয়ে চলুন এগিয়ে চলুন। সত্যি এত আরামে দুর্গা ঠাকুরকে দেখার মজাই আলাদা। তবে এখানে এলে শুধুমাত্র মিউজিয়াম দেখেই কিন্তু চলে যাবেন না, অবশ্যই ঘুরে দেখে নিন মিউজিয়ামের বাইরেটাও। প্রাচীন বাংলার ঐতিহ্য যে টেরাকোটা, সেই স্টাইলেই সাজানো পুরো চত্বর এখানে। বিকেল গড়িয়ে সন্ধে নামছে, এখন আমাদেরও ঘরে ফেরার পালা। আশা করি আমাদের আজকের রবীন্দ্র সরোবরের ভ্লগ আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন কেমন লাগলো। আর এরকম অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।